আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়ের ফলে সেমিফাইনালের পথের সমীকরণ কঠিন হয়ে পড়ছে ভারতের সামনে। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায়। শুরু থেকেই চাপে পড়ে ব্যাটিং লাইন আপ, আর সেই চাপকে আরও বাড়িয়ে দেন মার্কো জনসন। ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার দিকে নিয়ে যান তিনি। এই বড় ব্যবধানে হার ভারতের জন্য শুধু একটি ম্যাচেই হার নয়, নেট রান রেটও বড় ধাক্কা। -3.800 নেট রান রেট নিয়ে এখন তারা গ্রুপ পর্বে সবচেয়ে পিছিয়ে। সুপার 8-এর মতো সংক্ষিপ্ত পর্বে এমন বড় হার ভবিষ্যতের হিসাব নিকাশ জটিল করে তোলে। এখন ভারতের সামনে সমীকরণ পরিষ্কার, বাকি 2 ম্যাচ জিততে হবে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। 2 ম্যাচ জিতলে পয়েন্ট হবে 4, যা সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার জন্য প্রয়োজন। তবে অন্য ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি একাধিক দল সমান পয়েন্টে পৌঁছে যায়, তাহলে নির্ধারক হবে নেট রান রেট, যেখানে ভারত বর্তমানে চাপে। সব মিলিয়ে ভারতের সামনে এখন চ্যালেঞ্জ শুধু ম্যাচ জেতা নয়, বড় ব্যবধানে জেতা, কারণ সুপার 8-এর লড়াইয়ে প্রতিটি রানই হতে পারে সেমিফাইনালের টিকিট নির্ধারণের মূল।